আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে গোস্ট টিভি 26 এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। তো ভিউয়ার্স, হয়তোবা আমাদের মাঝে মাঝে আপনাদের মাঝে লাইভে যাওয়া হচ্ছে না, কারণ অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, সেখানে গিয়ে সেই জিনিসগুলো দেখতে হচ্ছে। গতকাল আপনাদের মাঝে লাইভে যাইতে পারি নাই। আমি একটি গ্রামে গেছিলাম এবং সেই গ্রামের একটি সন্তানকে এক কথায় জিনে ধরছিল। সেখানে গিয়ে সেই সন্তানকে আমি সেই জিনের হাত থেকে রক্ষা করছি এবং তাদের থেকে অনুমতি চাইছিলাম যে কোনো ভিডিও ধারণ করতে পারবো কি না। তারা নিষেধ করছিল, এর জন্য আমি সেই ভিডিওটা ধারণ করতে পারি না এবং আপনাদের মাঝে দিতে পারি নাই। এর জন্য আমি আপনাদের মাঝে লাইভে আসতে পারি নাই গতকাল। তো আজকে আমি আপনাদের মাঝে লাইভ নিয়ে আসলাম। আমি লাইভে হাজির করব হচ্ছে, আমার সামনে হাজির করব যে হচ্ছে আল্লাহর ওলি গুরু সুলতানি, তাকে হাজির করব। তার সঙ্গে আমি মূল্যবান কিছু কথা বলবো। তিনিও আমাকে ইঙ্গিত দিছে আমার সঙ্গে কিছু মূল্যবান কথা বলার জন্য। তো ভিউয়ার্স, যেখান থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই আজকের লাইভটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন, অবশ্যই আমাকে যারা ভালোবেসে থাকেন, যে জীবন ভাইকে আমরা মন থেকে ভালোবাসি, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আমি এখন আল্লাহর ওলি গুরু সুলতানিকে ডাক দিব। আমি পার্সোনালভাবে বাসায় বসছিলাম হচ্ছে প্রতাপজিন, রাজমাতা, আমার দরবেশ বাবা, সকলের সঙ্গে আমি সেই বৈঠক দিয়েছিলাম। আমাকেও তারা অনেক কিছু জানাইছে। তো আল্লাহর ওলি গুরু সুলতানি আমাকে কি বলবে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে লাইভে নিয়ে আসছি, যে তিনি কি বলে, যাতে আমার ভালোবাসার মানুষও বুঝতে পারে এবং দেখতে পারে, যাতে আমিও সেই জিনিসটা বুঝতে পারি। তো আমাদের লাইভটা আজকে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাজির শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমার ভালোবাসার মানুষের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার বল, তোকে যে আমি হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদগুলো তুই কি করছিস? তোর কাছে আছে নাকি যারা আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল তাদেরকে দিয়ে দিছিস? সেই সম্পদগুলো আমার কাছে আছে, তো আপনি অনুমতি না দিলে তো আমি সেই সম্পদগুলো এক কথায় তাদেরকে দিতে পারবো না। আপনি তো একটা কথা বলছিলেন যে আপনার জন্য যে একটা ঘর নির্মাণ করার কথা বলছিলেন, সেই ঘরটা নির্মাণ হইলে সেই সম্পদগুলো তাদেরকে দেওয়ার কথা বলছিলেন। তো ঘরটা তো নির্মাণের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এক কথা, আপনি একটি বাসস্থান চাইছিলেন যেখানে আপনাকে বন্দি করে রাখছিল, সেখানে যাতে একটি সুন্দরভাবে ঘর তুলে দেয় কেউ। তো আমার ভালোবাসার মানুষ কিছু কিছু করে দিয়ে ঘর তুলে দেয়। যারা আপনাকে উদ্ধার করার কাজে সহযোগিতা করছে তারাই যাতে অল্প অল্প করে কিছু দিয়ে একটা ঘর তুলে দেয়, তারপরে সেই সম্পদগুলো তাদেরকে দিতে বলছিলেন। তো আপনার সম্পদ আমার কাছে আছে, আপনি যদি এই মুহূর্তে অনুমতি দেন আমি এই মুহূর্ত থেকেই আপনার সম্পদ আমার আমার ভালোবাসার মানুষ যারা সহযোগিতা করছে সকলকে আমি দিয়ে দিই। তুই ওই সম্পদগুলা দিয়ে দিবি যারা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল,
তুই তাদেরকে সেই সম্পদগুলো দিয়ে দিবি। অবশ্যই কিন্তু এই অবশ্যই। সম্পদগুলো তুই ভোগ করতে পারবি না। এই সম্পদ তো আমি ভোগ করতে পারবো না, সেটা আমি জানি। আমাকে রাজমাতা সম্পদ দিয়েছিল, প্রতাপদিন সম্পদ দিয়েছিল। প্রতাপদিনের সন্তান উদ্ধার করার পরে সেই সম্পদগুলো তো সবাইকে আমি দিয়ে দিচ্ছি। অনেকেই এখনো পায় নাই, সেই সম্পদগুলো আমি দিতে পারি নাই, কারণ আমি এই যে বিপদের মধ্যে হঠাৎ করে পড়ে যাই, পরবর্তীতে আমি সেই সম্পদগুলো কাউকে পাঠাইতে পারি না। তো এখনো অনেকের সম্পদ আমার কাছে আছে। আর আপনি যে সম্পদগুলো দিচ্ছেন সেই সম্পদগুলো তো অনেক মূল্যবান, সেই সম্পদগুলো আমি এখন পর্যন্ত কাউকে দিই নাই। তো যেহেতু আমাকে দিতে বলতেছেন, তাহলে সেই সম্পদগুলো আমি যারা বিপদে আপদে আপনার পাশে দোয়া করছে বা সহযোগিতা করছে তাদের সকলকে আমি সেই সম্পদগুলো তাদের হাতে বুঝিয়ে দেবো। সেই সম্পদগুলো তো একটি একটি করে দিতে হবে। একজনকে যখন দিতে যাবো, একটি আসন তৈরি করতে হবে, সেই আসনের মাধ্যমে গায়েবীভাবে সেই সম্পদগুলো তাদেরকে পাঠাতে হবে। যারা আমার পাশে দাঁড়িয়েছিল তুই তাদেরকে দিবি, এবং যারা আমার জন্য মন খুলে দোয়া করছিল তুই তাদেরকেও দিবি সেই সম্পদগুলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি যে এত সম্পদ দিচ্ছেন এই সম্পদ সকলকে দিলেও ফুরাবে না। তো আপনি যাকে যাকে বলেন, যারা দোয়া করছে সহযোগিতা করছে, সকলকে দিব। তো ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ হয়তো বা লাইভের সঙ্গে আছেন, আমার লাইভটা অবশ্যই আপনারা দেখতেছেন। তো যারা এই আল্লাহর ওলি গরু সুলতানের জন্য দোয়া করছে, তারাও আমাকে যদি ফোন দেন যে ভাই আমি তার জন্য দোয়া করছি, আমাকে কিছু যদি দেন তাহলে আমি খুশি হব। আমি ঋণগ্রস্ত আছি, কি বিপদে আছি, তাহলে অবশ্যই সেই সম্পদগুলো কিছু হলেও পাবে। আর যারা বিপদে আপদে রাজমাতা হচ্ছে আল্লাহর ওলি গরু সুলতানের পাশে দাঁড়াইছেন, সকলকেই বলতেছি, এখনও অনেকের সঙ্গে আমার যোগাযোগ নাই। আমার এটা নতুন নাম্বার, তো এই ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে। তাহলে ভিডিওটা যে ব্যক্তি দেখে থাকবেন, আমার ভালোবাসার মানুষ যারা বিপদে সহযোগিতা করছে, যারা দেখে থাকবেন, অবশ্যই সেই নাম্বারটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যারা সহযোগিতা করছে সকলের নামই আমার হচ্ছে খাতায় লেখা আছে। অবশ্যই সেই সম্পদ আপনাদের সম্পদ, আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। যেহেতু আল্লাহর ওলি গুরু সুলতানে আমাকে অনুমতি দিচ্ছে সেই সম্পদগুলো দেওয়ার জন্য। সকলেই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে যোগাযোগ করবেন যে ভাই আমি বিপদে সহযোগিতা করছিলাম, তো তারপরে আমি যা যা লাগে সেই জিনিসগুলো ব্যবস্থা করে সেই সম্পদগুলো পাঠাই দিই। তবে শোন, জি আমি আর একটা কথা বলি, যারা আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল জি এবং তারা প্রাণ খুলে দোয়া করছিল, জি জি তাদেরকে তুই বলবি জি তাদের যে কোনো সমস্যা থাকলে তোর সাথে যোগাযোগ করতে বলবি, আমি তাদের সব সমস্যার সমাধান করে দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেমন বাচ্চা কাচ্চা হয় না, লটারির সমস্যা, জমি নিয়ে ভেজাল, তাদের ছেলে সন্তান নেশায় আক্রান্ত, এবং তাদের উপরে বাসায় যে কোনো বিষয়, যে কোনো সমস্যা থাকলে লটারির তোর সমস্যা সাথে, বলতে লটারি খেলায় দিতে যাচ্ছে। হ্যাঁ, আমি করে দিব। শুধুমাত্র যারা আমার জন্য পান খুলে দোয়া করছিল এবং আমার পাশে দাঁড়িয়েছিল, শুধুমাত্র তাদের জন্য। বিষয়টা হচ্ছে লটারি খেলানো তো একদম পুরোপুরি হারাম, এটা আমি এটা হারাম আমিও জানি, তবে ওরা আমার পাশে দাঁড়িয়েছিল, ওদের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তুই তাদেরকে বলবি। যেহেতু বলছেন যে লটারি খেলায় দিবেন, তাহলে যারা আমার ভালোবাসার মানুষ বিপদে সহযোগিতা করছিলেন, তাদের যদি কেউ লটারির খেলার ইচ্ছুক থেকে থাকে বা খেলতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সঙ্গে। ইনশাল্লাহ তিনি যেহেতু আল্লাহর ওলি গুরু সুলতানি কথা দিছে এবং রাজমাতা প্রতাপদিন সকলকে মিলে নিয়ে এই লটারির কাজটা করবে, এবং যাদের পারিবারিক সমস্যা, সাংসারিক দিক দিয়ে সমস্যা, যে কোনো সমস্যা, আপনার সংসার নেশায় আক্রান্ত আছে, কোনোভাবে ছাড়াইতে পারতেছেন না, বা সংসারে কেউ কালো জাদু করে রাখছে, একে অপরকে কেউ দেখতে পায় না, এভাবে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যে জীবন ভাইকে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি, কারণ সব কিছু সমাধান করার মালিক আল্লাহ, আমি একমাত্র ওসিলা এবং আমি আরেকজনের মাধ্যমে কাজ করি। আল্লাহ তাআলা যদি তাকে ভালোবেসে থাকি বা আমাকে ভালোবেসে থাকে, তাহলে আপনাদেরকেও যদি ভালোবেসে থাকে, আপনাদের বিপদ তিনিই দিতে, তিনিই রক্ষা করবে, এটুকু বিশ্বাস রাখেন। আর আপনি যেহেতু এই কথাগুলো বললেন, আপনি যেহেতু অনুমতি দিয়েছেন, আপনার সম্পদ আমি সকলকে বুঝিয়ে দিব। এবং এমনকি তুই এই ঈদের আগেই আমার প্রতাপদিন, রাজমাতা এবং দরবেশ হুজুরকে নিয়ে একটা আসনের ব্যবস্থা করে সবাইকে সেই সম্পদগুলো দিয়ে দিবি। কারণ অনেকে আছে তাদের বাসায় ঈদের আগে টাকা না পাঠিয়ে আমার জন্য সাহায্য করেছে, আমার জন্য টাকা পাঠিয়েছে, তারা তাদের বাসায় টাকা না দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। তুই তাদের সবাইকে ঈদের আগেই এই সম্পদগুলো দিয়ে দিবি।
এটা তো যাতে অবশ্যই। তারা ওরা সুন্দর মতো ঈদটা আমার কাটাতে ভালোবাসার পারে। মানুষ অনেকেই পরিবারকে টাকা না পাঠিয়ে হ্যাঁ, আপনার বিপদে সহযোগিতা করছে যাতে আপনি উদ্ধার হন এবং ভালো থাকেন। হ্যাঁ, আপনাকে অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে, তাই আপনাকে যারা মন থেকে ভালোবাসে, আপনিও যেন আমার ভালোবাসার মানুষদের মন থেকে ভালোবাসবেন, যাতে তারা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, তাদের যেন কোনো ধরনের বিপদ আপদ না হয়। আমি তোকে বলছি তো, তোর ভালোবাসার যা মানুষ আছে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমার পাশে দাঁড়িয়েছিল, তাদের যে কোনো সমস্যা, যত খারাপ সমস্যা থাক, আমি আল্লাহর ওলি গুরু সুলতান কথা দিলাম তোকে সব সমস্যার সমাধান করে দিব। এটা হারাম কাজ আমি জানি, তবুও তোর ভালোবাসার মানুষ, তাদের জন্য আমি এই কাজটা করে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিও খুশি হলাম এবং আমার ভালোবাসার মানুষদের কথা শোনার পর আর এই লাইভটা যদি দেখে তারা, এখন যদি দেখতেছে তারা, ইনশাল্লাহ শোনার পরে অবশ্যই তারা মন থেকে অবশ্যই খুশি হবে। এবং আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার নাম্বারটা পাননি, এই ভিডিওর মধ্যে দেখবেন আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। আর তোকে আমি আর একটা কথা বলি, শোন, কি বলেন? তোর সামনে একটা অনেক ভয়ঙ্কর বিপদ আছে। আমি যেই বিপদে পড়ছিলাম তার থেকে অনেক ভয়ঙ্কর বিপদ। আমাকে আর প্রেশানি দিয়েন না, আমি অনেক কষ্টের পর আপনাকে আমি উদ্ধার তোকে করলাম। অনেক ভালোবাসি, তাই তোকে বললাম তোর অনেক বিপদ আছে সামনে একটা। তোকে আমি এই বিপদের কথাটা, তুই আমাকে ব্যক্তিগতভাবে ডাকবি, তোকে আমি সব বলবো। তুই শুধু সাবধান থাকবি, তোর বিপদ অনেক আছে, আমরা সব সময় তোর পাশে আছি। আপনারা যদি পাশে থাকেন, রাজমাতা যদি পাশে থাকে, প্রতাপদিন যদি পাশে থাকে, আর আমার দরবেশ বাবা যদি আমার পাশে থাকে, আমার কাছে কোনো বিপদ আমি কিছুই মনে করি না। আর আপনি আল্লাহর ওলি গুরু সুলতান যদি আমার পাশে থাকেন সবসময়, তাহলে তো আমি আর কিচ্ছু মনে করবো না, কিচ্ছু না, আমার আর কিচ্ছু মনে হবে টেনশন না। করবি না, আমি তোকে ব্যক্তিগতভাবে ডাকি, তোকে সব কথা বলবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাকে বলেন। তো রাত অনেক হয়ে গেছে, আমি এই লাইভটা সেখানেই শেষ করবো। আর তুই আপনাকে কি করবি, সামনে ঈদ আসতেছে, তুই গরিব দুঃখী মানুষের জন্য কিছু করবি না? আমি এরকম একটা এতিম মানুষদের জন্য কিছু করবি না? আমি একটা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমার ভালোবাসার মানুষের হাতে এরকম অর্থ নেই যে এরকম একটা কাজে হাত দিবে, এরকম ভাবে আমি সেই কাজটায় হাত দিতে পারছি না। কারণ ভিউয়ার্স, আমি একটা চিন্তা করছিলাম যে এই সামনে কোরবানির ঈদে হয়তো ছোটোখাটো একটা গরু কিনে সেটা আল্লাহর রাস্তে কোরবানি দিয়ে এবং আপনাদের নামের উপর দিয়ে কোরবানি দিয়ে, এতিম বাচ্চারা, অনেক এতিম মানুষ আছে, গরিব মানুষ আছে, সকলকে আমি সেই এক কথায় সেই কোরবানির যে একটা গোস্ত পাওয়া যাবে বা গোস্ত পাওয়া যাবে, সেগুলো আমি এতিম মানুষদেরকে অল্প অল্প করে যতটুকু করে হয়, ততটুকু করে তাদের মাঝে বিলিয়ে দেব। কারণ বছরে একবারই এরকম একটা আল্লাহর নিয়ামত, এক কথা নিয়ামত এবং থাকে। তোর ভালোবাসার মানুষও যদি কেউ গরিব থাকে, তাদেরকে তুই মাংস দিয়ে দিবি। সেটা অবশ্যই আমি এটাই চিন্তা করছিলাম যে আমার ভালোবাসার মানুষ যদি কেউ এরকম অল্প অল্প করে সহযোগিতা করে একটা গরু কেনার টাকা, একটা এক কথায় অ্যামাউন্ট হয় যে একটা ছোটোখাটো গরু কিনা যায়, তাহলে যেহেতু আপনার যে উদ্ধারের কাজে কিন্তু তিনটা গরু আমি এক কথায় দিচ্ছি, এখানে একটা গরু লাগবে। একটা গরু যদি হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় জবাই দিয়ে এবং আপনাদের নামের উপর দিয়ে একটা কোরবানি দিয়ে যারা যারা সহযোগিতা করবে, আমি এই তিন দুঃখীদের মাঝে তোর সেই ভালোবাসা, মাংসগুলো বিলিয়ে দিতে চাচ্ছি। তোর ভালোবাসার মানুষদের বল, যদি তোর ভালোবাসার মানুষ থাকে, যদি আমাকে ভালোবাসে তারা, তাহলে বেশি টাকার দরকার নাই। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে দিলেও তোর যে ভালোবাসার মানুষ আছে, একটা গরুর টাকা ঠিকই হয়ে যাবে। ভিউয়ার্স, তুই ওদেরকে আপনারা বল। যদি লাইভটা দেখে থাকেন, এরকম মত আমি নিছি বা এরকম একটা পরিকল্পনা করছি যে কিছু অ্যামাউন্ট হচ্ছে উঠাইয়ে যে একটা গরু কিনে আল্লাহর রাস্তায় দিয়ে সেই গরুর হচ্ছে মাংসগুলো হচ্ছে এদিন দুঃখীদের মাঝে বিলিয়ে দেবো আপনাদের নামের উপর। তো এই কথাটা যদি হচ্ছে এক কথায় ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে জীবন ভাই এই কাজে আগান, আমরা যতটুকু পারবো সহযোগিতা করব। একটু ভরসা যদি দেন তাহলে আমি এই কাজটা নিয়ে আগাবো, কারণ কোরবানির আর বেশি দিন নেই। তো আপনি এখন যাইতে পারেন, আপনার সঙ্গে অনেক কথা বলছি। যদি কোনো কাজের প্রয়োজন হয় আপনাকে আমি অবশ্যই ডাকবো। তোকে আমি আর একটা কথা বলি, জি, জি, বলেন। শোন, গরিব দুঃখী মানুষ এমনও মানুষ আছে যারা বছরে একদিন গরুর মাংস খাইতে পারে না।
আমি তাদের হয়ে বলছি, আমি তাদের হয়ে বলছি। তোর ভালোবাসার মানুষদের যদি আমার বলতে হয় তবু আমি বলবো, তবু সেই গরিব মানুষের জন্য একটা তুই কোরবানির ব্যবস্থা কর। আমি আল্লাহর ওলি গরু সুলতানি হয়ে তোকে কথা দিলাম, তাদের যে কোনো সমস্যা থাকুক আমি সব সমস্যা সমাধান করে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই তারা এই লাইভটা দেখতেছে, অবশ্যই আপনার কথা শুনছে। তো আর কিছু বলতে হবে না, যারা উদার মনের মানুষ বা বড় মনের মানুষ অবশ্যই এরকম একটা কাজে হাত, এক কথায় সাহায্যের হাত বাড়াই দিবে। কারণ আপনারা অনেক সময় অনেক টাকা নষ্ট করেন, যদি 1-2 হাজার টাকা করে দেন, 50 জন দিলেও 1 লক্ষ টাকা পায়। 1 লক্ষ টাকার আলাদা একটা ছোট গরু হয়ে যাবে। সেই গরুটা কিনে যদি অল্প অল্প করে গরিব মানুষকে দিয়ে দিয়ে বলি যে তাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসে থাকে, প্রবাসের মাটিতে কাজ করে, তাদের জন্য দোয়া করবেন। তারা অবশ্যই আপনাদের জন্য দোয়া করবে। তাদেরকে তুই বল, যারা কোরবানি দেওয়ার জন্য তোর পাশে দাঁড়াবে তাদের জন্য সামনে আরো ভালো কিছু আছে, এটা আমি তোকে বলে দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওদের জন্য অনেক ভালো কিছু ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। তো হচ্ছে আপনি এখন যান, রাত অনেক হয়ে গেছে। আমি এই লাইভটা শেষ করে রাত্রে আবার আরেকটা আমাকে লাইভে বিদায় যাবো। দে, আমার শরীরটাও একটু খারাপ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জায়গা, তোমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে এই লাইভটা দেখলেন, আল্লাহর ওলি গুরু সুলতানি যে কথাটা বলছে, সেই কথাটা যদি আপনারা কথায় মনে একটু নিয়ে ভাবেন যে আল্লাহর ওলি গুরু সুলতানি যে কথাটা বলছে সেটা, সেই কাজে আগানো যায়, বা জীবন ভাই যে কথাটা বলছে সেই কাজে আগানো যায়। তো এখানে বিষয়টা হচ্ছে তার যে সম্পদ আছে বা যেগুলো আমাকে দিয়েছে, যারা আল্লাহর ওলি গুরু সুলতানের পাশে দাঁড়াইছিল, তাদেরকে সেই সম্পদগুলো দিয়ে দেওয়ার কথা বলছে। তো অবশ্যই সেগুলো আমি দিয়ে দেবো। আর আল্লাহর ওলি গুরু সুলতানি যে কথা বললো যে এতিম দুঃখী মানুষের পাশে যদি একটা কোরবানির ব্যবস্থা করার কথা বললো, কোরবানি যেটা হচ্ছে যদি আপনারা অল্প অল্প করে কিছু সহযোগিতা করে একটা হচ্ছে অ্যামাউন্ট যোগ হয়, সেই অ্যামাউন্ট দিয়ে একটা ছোট্ট যতটুকু অ্যামাউন্ট হয় ততটুকুর ভিতরে একটা যদি গরু কিনে আল্লাহর রাস্তে একটা কোরবানি দেওয়া যায়, বা আপনাদের নামের উপর যারা সহযোগিতা করবে তাদের নামের উপর দিয়ে কোরবানিটা দিয়ে যে মাংসটুকু হবে সমাজে কিছু পরিমাণ দিয়ে আর এতিম দুঃখী মানুষদেরকে দিয়ে ইনশাল্লাহ একটা ভালো কিছু আয়োজনে, এটা এক কথায় একটা ভালো পরিবেশ। বা অনেকেই কিন্তু আছে যে আমরা কিন্তু অনেকেই আছি যে প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিনই প্রায় মাংস খাই। অনেকেই আছে, আমাকে দিয়ে বলতেছি না, অনেকেই আছে আমার ভালোবাসার মানুষ যে সপ্তাহে 3 থেকে 4 দিন মাংস খাই। কিন্তু এমনও মানুষ আছে বছর চলে যায়, বছরের পর বছর হয়তো বা ব্রয়লার মুরগি এগুলো খেতে পারে, কিন্তু গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস এগুলো কিন্তু কোনো সময় তারা খেতে পারে না, এরকম মানুষ আছে। তাই আমি চাই যারা এরকম মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, যাতে এরকম একটা বছরের দিনে যাতে যতটুকুই হোক তাদেরকে আমরা দিতে পারি, যাতে তারা একদিন হলেও বা এক বেলা হলেও তারা সেই মাংসটুকু খেয়ে বেঁচে থাকতে পারে বা আপনাদের জন্য দোয়া করতে পারে। তো এই বিষয়টা কেমন হবে আপনারা আমাকে ফোনের মাধ্যমে জানাবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো লাইভটা আমি এখানে এই মুহূর্তে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।